নমস্কার, কেমন আছেন? সকালবেলায় চিন্তা হয় কি জলখাবারে রান্না করব। তার জন্য চলুন একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আগের দিন কিছুটা মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি 4 চামচ মুগের ডাল একটা মিক্সার ব্লেন্ডারে নিয়ে নিলাম। তার সঙ্গে আমি কিছুটা আগে থেকে ভেজে নিয়েছি সুজি, মানে 2 চামচ সুজিও দিয়ে দিলাম। যেমন হেলদি হবে তেমনি টেস্টিও হবে। আর তার সঙ্গে 2 চামচ টক দইও দিয়ে দিলাম, আরও সুন্দর টেস্ট হবে। তার জন্য পরিমাণ মতন বিট লবণ নিলাম, আর অল্প একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আরও হেলদি করার জন্য একটু আলু আর গাজর ছোট ছোট করে কেটে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। এত ভালো টেস্টি হয় এই রেসিপিটা, আর বাড়ির বাচ্চাদের তো দারুণ। ওদেরকে দিলে ওরা তো খেয়ে চেটে পুটে খেয়ে নেবে। একবার শুধু ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলের প্রিয় রেসিপি হয়ে উঠবে। একসঙ্গে সবটা মিশিয়ে নিলাম। এবার কিন্তু চটজলদি কাজটা সারতে হবে। তার সঙ্গে বেকিং পাউডারও নিয়ে নিলাম। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একে কাঁচা আলু আছে, তারপরে বেকিং পাউডারটা দিয়েছি, ফরমেটটা হয়ে যাবে। এবার কিন্তু গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে দিয়েছি বা ফ্রাইং প্যান। তাড়াতাড়ি এবার আমাদের কাজটা সারতে হবে। তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানোর কাজটা হয়ে গেলেই আমি কিন্তু ফ্রাইং প্যানে এই ব্যাটারটা দিয়ে প্রসেসটা আবার শুরু করব। তার জন্য মেশানোটা খুবই দরকার। আমি খানিকটা বাটার নিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আপনারা সাদা তেলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাটারে একটা ভালো টেস্ট আসে, আরও সুন্দর হয়। আর বাচ্চাদের জন্য করছেন তো একটু বাটারই দিতে পারেন, বাটার বা ঘি, নাহলে সাদা তেল ব্যবহার করবেন। খানিকটা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম এই 1 মিনিটের জন্য। চাপা খুলে দেখুন ওপরটা শুকনো হয়ে গেছে, তলাটাও সুন্দর মুচমুচে হয়ে গেছে। ঘরের তৈরি যে মেয়োনিজটা আমি আগের দিন তৈরি করেছিলাম, সেই মেয়োনিজটা একটু বেশি করে দিয়ে দিলাম, খেতে আরও টেস্টি হবে বলে। ঘরের তৈরি হেলদি, কোনো অসুবিধা নেই, সেই জন্য একটু বেশি করেই দিলাম। তার সঙ্গে গ্রেট করা পনিরও ছিল, সেই পনিরটাও দিয়ে দিলাম ঠিক এইরকমভাবে। আর একটু ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। যত সুন্দর দেখতে লাগবে বাচ্চাদের চোখে ততই তো ধরা পড়বে বলুন। ওপর থেকে অল্প পরিমাণে বিট লবণ, গোলমরিচ আর একটু অরিগ্যানো দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো। একদম তাড়াতাড়ি হয়ে যায়, জানেন তো, কোনো ঝামেলাই নেই। এত টেস্টি হয়েছিল কি বলবো আপনাদের, দারুণ টেস্টি হয়েছিল। আমার এই রেসিপি পুরোপুরি কমপ্লিট। এবার শুধু পরিবেশনের পালা। দেখুন তো কেমন হয়েছে, কেমন হলো বলবেন কিন্তু।